তাবলীগ। কারণ আমরা তখন কি বুঝি যে মানুষ তো মুসলমান মারা গেছে, এখন বাঁচা থাকতে যে দল করে করুক, মরিয়া গেছে তো, আর আমাদের কোনো হিংসা। ইন্না লিল্লাহি, কি কথা। আমরা সকলে ইন্না লিল্লাহ পড়ে আমরা বলি লোকটা মারা গেল। আমার কাছে ডিকশনারিতে আমি যা বুঝেছি, মরে যাওয়া মানে ফুরে যাওয়া। মরে গেছে, ফুরে গেছে। কিন্তু যারা মুসলমান একটু খেয়াল করেন, আমরা কি মরে যাওয়াকে ফুরে যাওয়া বিশ্বাস করি? যদি বিশ্বাস করতাম তাহলে মসজিদ বানাবো কেন? মরে গেছি, ফুরে গেছি, অসুবিধা তো নাই। কিন্তু আমরা বিশ্বাস করি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মরার পরে আমাদের আরেকটা জগৎ আছে, আছে না নাই? আজকে বাংলাদেশে আবল তাবল যারা ভুল বকতেছে, আলেমদের বিরুদ্ধে যারা মিছিল করতেছে, মরার কথা ওরা একটা বড় চিন্তা করে না। জোরে কোন কথা ঠিক কি? আর মরার পরের খবর কি? এই মরার পরের খবর আছে না নাই? কি খবর? আপনাদের কাছে কোনো খবর কেউ দিছে? কি কয় এটার নাম কি? শুধু কোরআন না, এটা হলো খবরে ওয়াহেদ, মানে 1 নম্বর খবর। আল্লাহর কোরআনের খবরের চাইতে দামি কোনো খবর পৃথিবীতে নাই। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা পেপার পত্রিকা পড়েন না? পড়েন না? এই বাংলাদেশে কিন্তু দলীয় পেপার আছে, দলীয় পেপার। আপনি যখন প্রথম আলো পড়বেন তখন আপনি বুঝাই নেবেন এটা আওয়ামী লীগের পেপার। কথা কান ঠিক কিনা? যাই দিন যখন পড়বেন তখন আপনি বুঝবেন এটা বিএনপির পেপার। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহর কোরআনটা কার? আওয়ামী লীগের? বিএনপির? এটা কার? আল্লাহর তো কিতাব রে, মানে পাঠাইছে কার উপর? এটা বুঝতে হবে তো। সেই কোরআনের মধ্যে আল্লাহ বললেন ইজাব আসাবাতুহুম মুসিবাতুন, যখন তোমাদের উপরে করোনা ভাইরাসের বিপদ আসবে, যখন তোমাদের সমাজে নারীরা বেপর্দা হয়ে ঘুরবে, যখন তোমাদের যুবকগুলো মসজিদ বাদ দিয়ে বাহিরে থাকবে আর বুড়া মানুষগুলো মসজিদের সামনে কাতারে যাবে, তখন বুঝে নিও এটা হলো ইসলামের সমাজে, মুসলমানের দেশে সবচাইতে বড় বিপদ। আল্লাহ কি বলেছেন? ইজা মানে কি? যখন। আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো, করোনা ভাইরাস এটা কি রহমত না বিপদ? তাহলে বর্তমান সরকার মুখে মাস্ক দেওয়ার কথা বলে, হাত ধোয়ার কথা বলে, কিন্তু একটা বারও কি বলেছে যে আল্লাহর কোরআন বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বেশি বেশি আমল করো? এ কথা কি কইছে? আপনার মুখে যদি ইন্না লিল্লাহ এটা থাকে, আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম, ইন্না লিল্লাহ, আর এই দোয়া যদি আপনার কাছে থাকে, করোনা আপনার কাছ থেকে 100 মাইল দূরে যাবে, আসবে না। সবাইকে ধরে তাই জাগা বুঝে ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? সব লোক ধরে না তো। আসুন, এই বিপদ আপদ মুসিবত যখন হবে তখন যে আয়াত পড়ার হুকুম আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেছেন কলু, মানে তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা বলি কখন? যখন মানুষ মারা যায়। ঠিক কেন বলে? গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পাইছেন। আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফুফায়ে ফুফায়ে কাঁদতেছেন। নবীর হাত কয়টা? জোরে কোন কয়টা? মা খাদিজাতুল কুবরা নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি। এই কথাটা দ্বারা বোঝা গেল আমাদের নবী ঘুম জোরে কোন পারে না।
আল্লাহ রাসূল এমন ঘুম পাড়ে, রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করবে না, বরং তোমরা ঘুমিয়ে যাবে। ফজরের নামাজ যেন জামাতের সঙ্গে আদায় করতে পারো। এশার নামাজ জামাতে আদায় করে ঘুমিয়ে যাবে সারা রাত। ফজরের নামাজ জামাতে আদায় করলে ওই ঘুমটা তোমার ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নিবে। আপনারা বলেন তো, ঘুমানোর কথা ইসলামে আছে না নাই? রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ওয়াজ করা লাগবে, ওয়াজ শোনা লাগবে, এইটা ইসলামে নাই। ইসলামে হচ্ছে এসার পরে ঘুমাও। আপনি সারা জীবন ওয়াজ শুনলেন, 1 ওয়াক্ত নামাজ বাদ দিলেন। আপনারা বলেন সারা জীবনের ওয়াজ দিয়ে 1টা ওয়াক্ত নামাজ হবে? এ কথা বলেন হবে? আল্লাহ নবী বললেন, খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুমাই, শুধু একজন মাত্র ঘুমায় না, তিনি কে? আরো জোরে। একবার মুসা নবী তুর পর্বতে গিয়া বলতেছেন, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? মানে আল্লাহর আশেপাশে কেউ নেই, আল্লাহর আশেপাশে কথা কয় না কেউ। ফেরেশতারা কিন্তু অনেক দূরে থাকে, যার প্রমাণ হলো লাইলাতুল মেরাজে আল্লাহ জিবরাইলকে বললেন, থাম, আর সামনে আসিস না। 70,000 নূরের পর্দা পাড়ি দিতে গেলে তুমি জিবরাইল অস্তিত্ব পড়ে ছাই হবে। তার মানে বোঝা গেল বর্ডার এলাকা আছে না নাই? তো মুসা নবী বলতেছে, আল্লাহ তুমি একলা একলা বসে থাকো, তোমার ঘুম ধরে না? আল্লাহ বলতেছে, মুসা তোমার কি মনে হয়? মুসা বলতেছে, আমার তো মনে হয় ধরার কথা। আল্লাহ বললেন, মুসা 1 গ্লাস পানি আনো। তো মুসা নবী 1 গ্লাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, আল্লাহ কথা কয় না। এক সময় মুসা নবীর ঘুম ধরছে, হাতের গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলে, মুসা পানির খবর কি? মুসা বলতেছে, আল্লাহ আমার ঘুম আছে। কখন যেন ঘুমটা ধরে হাতের গিলাস পড়ে ভাঙে গেল। আল্লাহ কয়, মুসা রে, 1 ঘন্টার মধ্যে তুমি গিলাসটা হেফাজত করতে পারলে না ঘুম থাকার কারণে। আমি আল্লাহর যদি ঘুম থাকতো তাহলে কুল কায়নাত কেমনে হেফাজতে থাকতো। এই জন্য আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি, লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আল্লাহর তন্দ্রাও নেই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায় গেছেন, কারণ আমার একটা অভ্যাস হলো আপনাকে না ঘুমায় আমি কোনোদিন ঘুমাই না। মা খাদিজার একটা অভ্যাস হলো, নবী না ঘুমাইলে তিনি কোনোদিন ঘুমান না। কেন ঘুমান না? কারণ আমরা যারা বিয়ে করছি, এখানে যারা বিয়ে করছেন, আমরা বিয়ে করার পরে বউ কিন্তু আমাদের হাতে তুলে দিছে, দেয় কি দেয়নি? মেয়ের বাবা, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। মা খাদিজা বলতেছেন, দুনিয়ার সমস্ত বউকে স্বামীর হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু আমার ভাগ্যে এমন যে আমাকে আমার হাতে আমার স্বামীকে তুলে দেওয়া হয়েছে। মা খাদিজার হাতে নবীকে তুলে দিয়েছেন কে? নবীর চাচা আবু তালেব। ওই সময় একটা গান গাইছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আবু তালেব বলতেছে, মা আমার ভাতিজা জন্মের আগেই বাবা হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, আমি তারে লালন পালন করেছি। আজকে যখন তোমার সঙ্গে বিয়ে হয়ে গেল মা, আমার এতিমকে তোমার হাতে উঠাইয়া দিলা। কি বুঝলে? বউ তুলে দেয় স্বামীর হাতে, আর নবীর ভাগ্য কি? স্বামীকে তুলে দিছে বউয়ের হাতে। এই জন্য মা খাদিজা বলেন, আল্লাহর নবীকে যখন আমার হাতে তুলে দেওয়া হয়েছে, এরপরে নবী না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। মা খাদিজা বলতেছেন, আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় আমি একটা দোয়া পড়া শুরু করলাম। ঘুমের পূর্বে একটা দোয়া আছে না নাই?
আপনার পড়েন নাকি দোয়াটা পড়েন? পারেন সবাই? এই যুবকেরা কি ওয়াজ শুনবা? ঘুমের দোয়াটা শিখো। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মা খাদিজা বললেন, আমি যখন এই দোয়াটা পড়তেছি, বিইসমিকা পড়ার পরে আমুতু, এই আমুতু শব্দ যখনই উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে দাঁড়াইছে। আমুতু মানে কি? আমুতু মানে মরে যাচ্ছি, মরে যাচ্ছি। আপনি মরে যাওয়ার পরে কোথায় যাবেন? আরো জোরে। আল্লাহ নবী বলেন, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে অন্ধকার কবরে, তাকে 50,000 বছর থাকতে হবে। কত বছর? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবরের মধ্যে 50,000 বছর আমি কেমনে থাকবো? যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, ওই অন্ধকার কবরে 50,000 বছর আমি একা একা কেমনে থাকবো? এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে আমি বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। লিল্লাহে তাকবীর। মারাত্মক একটা কথা আল্লাহ রাসূল বলেছেন, ঈমান গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ, ঈমানের কলেমা পড়া আর ঈমান গ্রহণ করা দুইটা এক না। যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমা পড়ছে, কারণ পাকিস্তানের আর্মি সামনে পড়লি হিন্দুরা বলা শুরু করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। তা আর্মিরা বলতো, ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, আমাকে এক হিন্দু মুরব্বী বলল, বাজান, মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমান কলমার দাম কেমনে বললেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি বাবা, এই কলমা কইছি আরবের হাত থেকে বাঁচা গেছি। আমি তখন বললাম, চাচা, শুধু মুখে কলমা পড়ার কারণে আর্মির হাত থেকে বাঁচা গেছেন, এই কলমাটা যদি আপনি গ্রহণ করতেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিত। আপনারা বলেন, কলমা পড়বেন না গ্রহণ করবেন? কলমা যদি গ্রহণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? কি? আল্লাহ লাগবে, হিল্লাও লাগবে নাকি? আল্লাহ লাগবে না, হিল্লাও লাগবে? হিল্লা, হ্যাঁ, হিল্লা লাগবে না? মাশাআল্লাহ, যদি এই ঈমানটা আমাদের বাংলাদেশের মুসলমানের থাকতো, আজকে বাতিলেরা মাথা চাড়া দিবার পারতো না। জোরে বলেন কথা ঠিক কি না? হ্যাঁ, মুখে মুখে বক্তার কাছে শ্রোতারা বলে, হুজুর কোনো টেনশন নাই, ফাটাফাটি ওয়াজ করবেন। শ্রোতাদের কথায় বক্তা ফাটাফাটি শুরু করছে, থানা থেকে পুলিশ হয়েছে, একটা শ্রোতাও নাই, বক্তা একলাই। আজকে আমাদের অবস্থা হয়েছে তাই। কথা যেটা বলবেন, তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি। আচ্ছা, মাইকের সাউন্ড ঠিক আছে? কি করবেন আবার আবার? আচ্ছা, ঠিক আছে। কুইটির মনের মধ্যে একটু ছটফট করতেছে যে না জানি কি হয়, যে লোকগুলো আছে সবাই কি দান থেকে মাহরুম হয় কিনা। এই জন্য ভাইজান, ওয়াজ এখনো শুরু হয় নাই। আপনাদের মধ্যে রুমাল যাবে, গামছা যাবে, ব্যাগ যাবে। 2-1 মিনিটের মধ্যে যা পারেন আপনাদের পকেটে আছে, যেটা আল্লাহর হস্তে দিবেন। আজকের দান জীবনের শেষ দান মনে করবেন। হয়তো এরপরে আর দান করার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আসেন, মনোযোগ দেন। কোথায়? এটাই মসজিদ ঘর। মাশাআল্লাহ, ছাদ হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে, আপনারা দিচ্ছেনই তো।
ও তো গামছা নিয়ে ঢুকছে, একজন ওটা বসার দরকার নাই। আল্লাহ রস্তে বসে থাকবেন, পকেটে হাত দেবেন, যার যা সাধ্যে কুলাই। মনে করবেন আপনি গামছায় টাকা দিচ্ছেন না, এই টাকাটা আল্লাহর জান্নাতে আপনার নামে লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। পকেটে হাত দেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ডাক্তার বুলবুল 20 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। হ্যাঁ, এই গামছা আদায় হওয়া শেষ, আমার আদায় শেষ, কোনো টেনশন নাই, কার ফ্রি ওয়াজ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা, মাইকের সাউন্ড একটু কমে দেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলবো কি? আচ্ছা, নবীর নাম যখন উচ্চারণ করবেন, কেউ উচ্চারণ করলে আপনি শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেছেন, নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে না, সে হলো সবচাইতে বড় কৃপণ। তা আমরা কি কৃপণ হব? যখনই নবীর নাম উচ্চারণ করব, শুনবো, সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েদের মধ্যে কে কালেকশন? পুরুষেরা করবে? আচ্ছা, মহিলাদের মধ্যে মহিলারাই আপনারা দান করবেন না। হ্যাঁ, যিনি যা পারেন দিবেন ইনশাল্লাহ। একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে কি লাগবে? জোরে কোন? এখানে রাসূল কি বলতেছেন? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর লাগবে ঈমান। জোরে করে 1 নম্বর কি? কথা করে 1 নম্বর কি? যারা বলে মূর্তিও যা ভাস্কর্যও তাই, আপনারা বলেন তো তাদের ঈমান আছে? জোরে করে ঈমান আছে? আর ঈমান না থাকলে ও যত ভালো কাম করুক আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনার বলেন তো, নবীর চাচা আবু তালেব লোক কেমন ছিল? কেমন ভালো? আহা, যিনি আল্লাহর নবীকে লালন পালন করেছেন, সেই মানুষটাও জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে একটাই মাত্র কারণ হলো তার ঈমান ছিল না। তাহলে কি বুঝলেন? আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর কি? আরো জোরে। আমাদের এই ঈমান নিয়েই সমস্যা, ঈমান নিয়ে সমস্যা। আপনারা বলেন তো, করোনা মানুষ মারে না আল্লাহ মানুষ মারে? কথা কয় না। অনেকেরই ধারণা যে করোনায় মরবে। ঈমানটা কি বলে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। হয় না?
এখন আপনারা বলেন, কবর যদি জান্নাত হয়, সেই কবরে 50,000 বছর থাকতে কোনো অসুবিধা আছে নাকি? দেখেন, এর মানে আপনাদের এলাকার গোরস্থানে যাদেরকে কবর দেওয়া হয়েছে সবাই যে কবরে আছে এ কথা বলা যাবে না। অনেকের কবরকে আল্লাহ জান্নাত বানায় দিছে। জোরে কোন কথা ঠিক কি না? মা খাদিজা আরো জোরে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে, এরপরও আপনি কান্দেন কেন? খাদিজা বলে, হুজুর, আমার কান্দার কারণ হলো আমি আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মা খাদিজা চমকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু চাই। এ কথা শোনার পরে আপনি 3 বার নাউজুবিল্লাহ কেন বললেন? রাসূল বললেন, খাদিজা, ঈমানকে ঠিক করো, ঈমানকে ঠিক করো। একমাত্র আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। আচ্ছা, আল্লাহ ছাড়া নবীর কাছে যদি চাওয়া জায়েজ না থাকে, তাহলে আপনাকে পাশেই নাইতপুর আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনি নামাজের মধ্যে বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই কথার দ্বারা আপনি কি বুঝাইলেন? কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমরা চাই না, কারণ ইবাদত করি কার? আরো জোরে বলেন। খালি খালি চালে হবে না তো। আগে বলা হয়েছে ইয়াকা না'বুদু, আগে ইবাদত, তারপরে কি ওয়া ইয়াকা নাস্তাইন, মানে খালি খালি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে না। আল্লাহর কাছে চাইতে গেলে আগে ইবাদত লাগবে। জোরে কোন কি লাগবে? সেই ইবাদত আপনারা বোঝেন? একটু বোঝেন, বোঝেন, একটু কষ্ট করে এত রাত জেগে আছেন, একটু বোঝেন ভাইজান। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। এই বেলকুচিতে কিন্তু কাউসারি ওয়াজ করতে মরছে, এই বেলকুচিতে ওয়াজ করে। আরে যাই হোক, থানা বেলকুচি কেন সেটা কর, চর হোক আর ঘর হোক। তো যখনই আমি বেলকুচিতে ওয়াজ করতে আসি, তখন আমি বউকে বলে আসি, কাউসারি যে এলাকাত মরছে আমি সে এলাকাত যাচ্ছি, বেশি করে দোয়া করো, কারণ ফিরে আসার কোনো গ্যারান্টি, হ্যাঁ, ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। কারণ আমার বউ খালি একটা কথাই আমাকে বলে, এমন তেলতেলা ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে, পুলিশ যেন না ধরে। আমি বউরে বললাম, পুলিশ ধরার চিন্তা করো, কিন্তু আজরাইল ধরার তো চিন্তা করো না। আসলে প্রকৃত মুসলমান যারা হবে তারা র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তারা চিন্তা করবে আজরাইল ধরা। জোরে কোন কথা শুনছে না? কখন ধরবে আপনাকে, কখন ধরবে আপনারা জানেন? এই জন্য আজকের মাহফিল শেষ মাহফিল হতে পারে জীবনের। জোরে কোন ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দেন বাজান, একটু দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, কোনো কিছু যদি চাইতে হয় কেবলমাত্র একজনের কাছে চাইতে হবে, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া নবীর কাছে চাওয়া, জোরে কোন? তাহলে বাবার কাছে, মাজারে, বাজারে, হায় হায়, যার কাছে যায় তারই কাছে চায়। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? রাসূল চমকে গিয়ে বলে, নাউজুবিল্লাহ, ও খাদিজা, আল্লাহর নাই এমন কথা ইমানদারেরা কোনোদিন বলতে পারে না। খাদিজা বললেন, হুজুর, আপনি বলতেছেন আল্লাহর নাই, এই কথা ইমানদার বলতে পারে না, কিন্তু আমি যদি বলি আল্লাহর বাপ নাই, আমি যদি বলি আল্লাহর মা নাই, আমি যদি বলি আল্লাহর বউ নাই, সন্তান নাই, তাহলে আপনি কি বলবেন?
কারণ আল্লাহ কোরআনেই বলেছেন কুল হু আল্লাহু আহাদ। একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব। সকলে পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা বলেন তো আল্লাহর বাপ আছে? আল্লাহর বউ আছে? আল্লাহর মা আছে? মুসা নবী বলেছিলেন আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয় মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নেই। সুবহানাল্লাহ কবেন না? ওগো আল্লাহর নবী, আমি খাদিজা আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহ দিবার না পারে, আল্লাহ যদি দিবার না পারে তাহলে চাইবো কেন? নবী বললেন খাদিজা আল্লাহ দিবার পারে না এ কথা কোনোদিন ইমানদার বিশ্বাস করে না। খাদিজা বললেন নবী গো, মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে যদি আল্লাহর কাছে বলি মাবুদ আমার পেটে একটা বাচ্চা দাও, আমি খাদিজা মা হবার চাই, আপনি বলেন তো বিবাহের আগে কোনো মেয়ে যদি আল্লাহর কাছে বাচ্চা চায় আল্লাহ কি তার পেটে বাচ্চা দিবে? নবী বললেন একজনকে দিয়ে আল্লাহ বিপদে পড়ছিল, বিয়া হয় নাই অথচ পেটে বাচ্চা চাইছে, তার নাম কি? আরো জোরে কোন? মরিয়ম আলাইহিস সালামের যখন সন্তান প্রসব হলো তখন দোষ কিন্তু কেউ আল্লাহর দিল না, দোষ দিল জাকারিয়াকে। জোরে খান কাকে? জাকারিয়া কিন্তু মরিয়মের আপন খালু ছিল, কিন্তু জনগণের সন্দেহ এই খালুই কাম সারছে। সমস্ত জনগণ জাকারিয়া নবীকে যখন আক্রমণ করেছে এমন সময় জাকারিয়া কান্দের বলে আল্লাহ কাম করলা তুমি আর পিটন খাবো আমি। আল্লাহ বলে জাকারিয়া রে, আদমকে আমি বাপ মা ছাড়া দুনিয়াতে তৈরি করেছি, ঈসারে পাঠাইলাম বাবা ছাড়া, কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেল, আর কোনোদিন বাবা ছাড়া সন্তান জন্ম নেবে না। এই কথা যদি আল্লাহ না বলতো 14ই ফেব্রুয়ারি বাংলাদেশের অবিবাহিত নারী পুরুষ যে মিলন হয়, কোন মেয়ের পেটে বাচ্চা আসলে বলবে আল্লাহ দিছে, যখন বলবে কি বলবে না। এই জন্যে কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া কোন মেয়ের পেটে বাচ্চা আর আসবে না। সুবহানাল্লাহ কর না কে? নবী বললেন খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলে রাসূলুল্লাহ আপনার কাছে আমি 3টা জিনিস চাইব। 1 নম্বর হলো গারে হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করতে গিয়া আল্লাহ পাকের কোরআন আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে। সুবহানাল্লাহ কর না কেন? যখন কোরআনের 5টা আয়াত আপনার প্রতি নাজিল হচ্ছে, প্রথম শব্দ হচ্ছে ইকরা। ইকরা মানে কি? পড়ো। জোরে কোন? ইকরা মানে কি? যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, যে 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, আপনারা বলেন তো এরা কিন্তু 30 পারা কোরআন হেফজ করেছে। আবার একটা আফসোস, গোটা বাংলাদেশ ওয়াজ করে হাজার হাজার হাফেজের মাথায় পাগড়ি পরাইছি, কিন্তু এখন পর্যন্ত এমপির বেটা হাফেজ, সিআরএমের বেটা হাফেজ, ইঞ্জিনিয়ার ডাক্তারের বেটা হাফেজ, এইরকম একটা হাফেজকেও আমি পাইনি। যারাই পাগড়ি পরে এরাই গরিবের সন্তান। এই জন্যই তো নেতারা কয় ঘাড় মোটকে দিয়ে মজরে কর কথা, ঠিক কিনা? কেন ওরা জানে এরা হলো গরিব রে, একে ঘাড় মোটকে দিলে অসুবিধা কি? সুবহানাল্লাহ। এই করোনা ভাইরাসে যখন বাংলার মানুষ মরল, একটা নেতারাও তোমরা তখন দাফন করতে আসনি, কবর দিতে আসনি। জোরে কোন কথা, ঠিক কিনা? এই আলিমেরাই তাদের জানাজা পড়ে কবর দিয়েছে। জোরে কোন কথা, ঠিক কিনা? বিপদের সময় আলিম বলে তোমাদের কাছে যায়, মরে গেছো তোমার লাশের বাসে কোরআন খতম দিয়ে দোয়া করে কেড়ে, হ্যাঁ? আর তারকে ঘাড় মোটকে দিবে। আফসোস। কথা বলার সময় হিসাব করে কথা বলতে হবে। রাসূল বলেছেন ও হাফিজুল লিসান, তোমার জবানকে সংযত করো, এই কথার দ্বারা তোমার জন্য 7টা জাহান্নাম খোলা হবে। জোরে বলেন কথা, ঠিক কিনা? হিসাব করা লাগবে না? আজ পর্যন্ত কোনো
ডাক্তারের বেটা হাফেজ, চেয়ারম্যানের বেটা হাফেজ, এমপির বেটা হাফেজ পাইনি। যারা 30 পারা মুখস্থ করতে সব গরিবের সন্তান। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন। আপনি বলেছিলেন আনা ভিখারি, আমি তো পড়তে পারি না। ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করলো, কোরআনের 5টা আয়াত আপনার প্রতি নাজিল হলো। আপনি গাড়ি হিরা থেকে চলে আসলেন, আসার পরে ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই। আমি বহুদিন খেয়াল করে দেখেছি আপনি জুব্বাখানা দেখেন, আবার যত্ন করে আপনি রাইখা দেন। আমি খাদিজা যখন মরে যাব, ওই গাড়ি হিরার জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় দিতে হবে। হুজুর, আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাবে। আপনারা বলেন তো, কবরের মধ্যে যে 2 জন ফেরেশতা আসবে তাদের নাম কি? সবাই জানেন না? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বললেন, হুজুর, সবাই মাটি দিয়া কবর ছেড়ে যখন চলে যাবে, এমন সময় 2 জন ফেরেশতা এসে আমি খাদিজাকে 3টা প্রশ্ন করবে। খাদিজাকে প্রশ্ন করবে কয়টা? আমাদেরকে করবে কয়টা? আরো জোরে। হযরত বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কবরে গেলে আমাদেরকে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে কয়টা করবে? তা আল্লাহ রাসূল বললেন, বেলাল, তোমার কি ধারণা? বেলাল বলতেছে, হুজুর, আমার ধারণা হলো আপনাকে 2টা করবে। আল্লাহ রাসূল বললেন, কোনটা বাদ দিবে? বেলাল বলতেছে, মান রব্বুকা প্রশ্ন করবে, অমা দিনুকা প্রশ্ন করবে, কিন্তু অমান নাবিউকা এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন, বেলাল, আমার ভাগ্য এত খারাপ, তোমাদের নবী আছে কিন্তু আমার নবী নাই। নবী বললেন, বেলাল, তোমাদের নবী আছে, সেই নবীর সুপারিশে তোমরা জান্নাতে যাবে, কিন্তু আমি নবীর যে নবী নাই, আমার কি হবে? সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যে প্রশ্ন করলো তার উত্তর কি? আল্লাহ নবী বললেন, বেলাল, মানুষ মরে যখন কবরে যাবে, ওই মানুষকে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি নবীর কোনোদিন মরণ হবে না। যদি আমি নবী না মরি তাহলে আমাকে প্রশ্ন কেন করবে? হয়তো আপনারা বলবেন, হুজুর, নবী কি মরে নাই? নবী কি মরে নাই? যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারা কোনোদিন নবী মরছে এই বিশ্বাস তারা করবে না। তাদের বিশ্বাস হলো ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। আপনারা বলেন তো, কোনোদিন কি বলতে পারবেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী মইরা? মইরা কর পারবেন? দেখে কোন তো খালি কইয়া বাড়ির যান, ঘাটার মধ্যে আপনার প্যারালিসিস হবে। তাহলে জবান খুলে একটু সবালে বলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। হুজুর, আমি মরে যাওয়ার পর মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দেওয়ার পারবো না। আমার পক্ষ থেকে আপনারে একটু উত্তর দিতে হবে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মা খাদিজার কপালে চুমা দিলেন, মুস্কি হাসি দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, কথাটা খেয়াল করবেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আমার কি
আপনার আগে যদি আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও এ কথা কন না কেন। আর হামাকের মধ্যে কতগুলো আছে জানে না? একেবারে 6 তালার উপর উঠে 1 লক্ষ টাকার খাট আর 6,000 টাকার কোরিয়ান কম্বল গাও দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এই বলে খাটের উপর কম্বল গাও দিয়ে শুয়ে পড়ছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কর কি কম্প, খালি সামান্য কাফন দিছে, উনি এত জোরে নামছে। 9টার সময় কি করছে হামাক নামাইতে, আর 3টার সময় এত জোরে নামছে কম্বলের মধ্যে যার লঙ্গি খুলে আছে ওটা পরার পর্যন্ত টাইম পাইনি, ওই ন্যাংটা হয়ে নামছে। এই ভূমিকম্পে কিন্তু বগুড়ার সবাই বার হয়েছিল। আর পরনের দিকে তাকায় বলে তোর লুঙ্গি, হায় হায় সর্বনাশ, কম্বলের মধ্যে আটকে আছে। তো ইজ্জুমান তাশা, সম্মান দিয়ে আল্লাহ 6 তালাতে তুলতে পারে, তুজিল্লুমান তাশা, আবার ন্যাংটা করে আল্লাহ নামাবার পারে। ধরে এখন কথা ঠিক না? আজকে অনেকে মনে করছে ক্ষমতার চেয়ার ফাঁসি আমাকে নামাইকে। 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড লাগবে না। আল্লাহ পরীক্ষা করতেছে, দেখি চেয়ার পাইয়া তোরা কি করিস। জোরে খান কথা ঠিক না? হ্যাঁ, আরে মিশে মায়ায় বন্দিরে থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা, পাখিরে সবই মিশে আর ফাঁকি। এই ছেলেরা বলো, আমার সঙ্গে বলো, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে তোমার ভাঙবে দেহ বাসা। আপনি কি মনে করতেছেন কখন? যে কোনো সময়। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান হওয়ার পরে মৃত্যুর কথা মনের মধ্যে যদি না থাকে, ওই মানুষটা সবচাইতে বিপদে আছে। ওই জীবিত মানুষের জন্য বেশি বেশি ইন্না লিল্লাহর আমল করতে হবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা যদি আমার আগে আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া